আমি রবের যখন তোরা ফজরের সময় ডাকো, আমি রবের যখন তোরা যোহরের সময় ডাকো, আমি রবের যখন আসরের সময় তোরা নামাজে আইসা ডাক দাও, আমি রবের যখন মাগরিবের সময় আইসা ডাক দাও, আমি রবের যখন ইশারের সময় আইসা তুই বান্দা ডাক দাও, আমি আল্লাহ তোর প্রতি এত রাজি আর খুশি। আর যদি বান্দা একটু করে যদি গোলাম তুই যদি আমার রবের একটু মায়া কইরা ডাক দিতে, সময় ডাকলি আমার আল্লাহ তোর হাজিরা দিয়া দিলেন, যোহরের সময় আল্লাহরে ডাকলি আল্লাহ হাজিরা দিয়া দিলেন, আসরের সময় ডাকলি আল্লাহ আসরের হাজিরা দিয়া দিলেন, মাগরিবের সময় ডাকলি আল্লাহ তাও হাজিরা দিয়া দিলেন, এশারের সময় ডাকলি তাও আল্লাহ হাজিরা দিয়া দিলেন। কিন্তু বান্দা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ওরে গভীর রাতে যদি একটু অধিকাংশ সময় তুই না দিয়ে আমি রবের যদি একটু সময় দাও, আমি রবের যখন বিতআতি তাই দিয়া ডাকতে থাকো, আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, ওরে বান্দা আমি রবের যখন তুই ডাকতে থাকো, আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ তুই ডাকার সাথে সাথে আমি আল্লাহ প্রত্যেক বান্দাদেরকে রহমত দিয়া ডেকে দে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু वन्नाबी है मोहम्मद मुस्तफा हो, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। বলেন দুনিয়াতে থাইকা ডাকবো একমাত্র কারে? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নে, আল্লাহর ইবাদত করতে গিয়া ওরে বান্দা তুমি কত রকমের সম্মুখীন হইতেছো। এবার বান্দা আপনার আমার বুঝার বিষয় হলো, দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আল্লাহ আপনারে আমার এখানে বসাইছেন, এর মানে হলো বান্দা আল্লাহ অবশ্যই আমার প্রতি রহমান পরিচয় দিয়েছেন, অবশ্যই আল্লাহ গফফারের পরিচয় দিয়েছেন, অবশ্যই বান্দারে আমার আল্লাহ রহমত দিয়েছেন। যদি আমার আল্লাহ বান্দারে রহমত না দিতেন কঠিন কালেও আমার রব বান্দারে এই জায়গায় প্যান্ডেলের মধ্যে বসাইতেন না। আমরা মনে করতে পারি হুজুর এইখানে তো মাত্র সানি টানানো, প্যান্ডেল টানানো আর মজলিস কি হইতে পারে, এখানে তো শুধুমাত্র মাদুর বিছানো আছে, পাটি বিছানো আছে। এরে আল্লাহর গোলাম এই মজলিসটার কম দাম মনে করিও না, কারণ নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয় এই কোন মজলিসে যদি কোরআন ও সুন্নাহর আলোকে কথা হয়, ওরে বান্দা এই মজলিসটারে তোমরা কম দাম মনে করবা না, এই মজলিসটারে তোমরা কম দাম মনে করিয়া সারিয়া দিও না। এই মজলিসের মধ্যে যেই জায়গায় কোরআন ও সুন্নাহর আলোকে কথা হয় ওই মজলিসটারে আমার নবী জান্নাতের বাগান তুলনা করেছে। আরে আল্লাহর গোলাম এখান থেকে তো তোমার শিক্ষা নেওয়া দরকার। ফজরের সময় আবার আল্লাহ ডাকলেন, ও বান্দা উঠিয়া যাও, নামাজের গুরুত্ব দিও রে যুবক, ও বৃদ্ধ বাবা ভালো করে শুনিয়া নেন, একটু চিন্তা করিয়া দেখেন আজ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে কি পরিমাণ নেক জমা করতে পারলেন। ওরে আপনার বিবেকটারে জিজ্ঞাসা করেন, আপনার নফসটারে জিজ্ঞাসা করেন, ইস্তাফসা নফসা, ও বান্দা তোমার নফসকে জিজ্ঞাসা করো
তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, আজও পর্যন্ত তোমার অন্তরে জাহান্নামের ভয় ঢুকলো নি? নামাজের ভয় তোমার অন্তরে ঢুকলো নি? নামাজরে তুমি আজও পর্যন্ত গুরুত্ব দিতে পারলানি? ওরে বান্দা, নামাজটা তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়লে হবে না। অধিকাংশ মানুষ বর্তমান সমাজের মধ্যে মুরব্বী আজকে যদি নামাজ না পড়ে, আপনার ঘরের মানুষ আপনারে বলবে মুরব্বী হইয়া নামাজ পড়তে যায় না। আপনার পুত্রবধূ আপনাকে বলবে মুরব্বী নামাজ পড়ে না। এই উদ্দেশ্য করে নামাজের মধ্যে যান না রে বাবা, না। আল্লাহর কসম করে বলি, এই উদ্দেশ্য করিয়া যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য করিয়া দুনিয়ার মধ্যে কেউ যদি নামাজ আদায় করিয়া থাকো, আল্লাহর কসম করে বলি রে বাবা, নামাজ কোনদিন তোমার কবুল হবে না, বরঞ্চ কপালটা পুড়িয়া যাবে। অতএব আল্লাহ বলতেছে, বান্দা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজানাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বান্দা, আপনার আমার নামাজ পড়ব একমাত্র কারোর জন্য। আল্লাহ বলতেছে, ইন্না সালাতি, নিশ্চয় বান্দা নামাজটা যে পড়বা, নামাজটা পড়বা আমি আল্লাহর জন্য। ওরে বান্দা, নামাজটা লোকদেরকে দেখানোর জন্য পড়লে হবে না, নামাজ পড়বা আমি রবের জন্য। কারণ সাহাবায়ে কেরাম নামাজের করো কত গুরুত্ব দিয়েছে রে যুবক। ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জানেরা, ভালো করে শুনিয়া দাও, আজকে তোমার আমার নামাজের কেমন হালাত, আর সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিলেন। নামাজের সাহাবায়ে কেরাম কতটা গুরুত্বপূর্ণ দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, একটু যদি সামনে আগাই ভালো করে বুঝতে পারবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা সারিয়া মদিনার পথে রওনা হয়ে যায়, বেঈমান নাফরমান কাফিরের দলেরা আমার নবীরে যখন মক্কার মধ্যে আর থাকতে দেয় না, আমার নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়া মক্কা সারিয়া যখন মদিনার দিকে রওনা হইয়া যায়, আমার নবী কিছু দূর যাওয়ার পর আবার বেঈমান নাফরমান কাফেররা চিন্তা করতেছে, মুহাম্মদের যেই জায়গায় পাইব ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন, পিছন দিক দিয়া কাফেররাও একের পর এক নবীর পিছনে পিছনে লেগে লেগে আসতেছে। রাত্র যখন অন্ধকার হয়ে গেলেন, নবী আমার ডাক দিয়া কয়ে, রে ও সাহাবায়ে কেরামরা, তোমরা ভালো করে শুনিয়া নাও, আজকে যেহেতু রাত্র হয়ে গেছে, আজকে আর সামনে আগানো যাবে না। আমরা সকালবেলা উঠিয়া আবার মদিনার পথে রওনা হয়ে যাব। নবী এই কথা বলার পরে রাত্র অন্ধকার হয়ে গেলেন। নবী আমার একটা কামরার মধ্যে ঢুকিয়া সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইরে, সাহাবায়ে কেরাম, আজকে আমরা রাত্রটা এখানে ঘুমাইবো, তোমাদের মধ্য থেকে এমন একজন দাঁড়াও, আমরা রাত্রের বেলা ঘুমাইবো, আর একজন দাঁড়াও
যে কিনা আমাদেরকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা। দুইজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, দুইজন লাগবে না, একজন দাঁড়াও, দুইজন তোমরা বসে যাও। নবী বসাইয়া দিলেন। আবার ডাক দিয়া বললেন, ও সাহাবাই কেরাম, তোমাদের মধ্য থেকে এমন একজন আসনি, আমরা রাত্রের বেলা ঘুমাইবো আর তুমি বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা। এই কথা বলার পর আবার ওই দুইজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমাদের কি আপনি দেন, আমরা সব করেছি বাহিরে পাহারা দেব, আমরা দায়িত্ব পালন করতে চাই। নবী আমার দুইজন সাহাবীরে বাহিরের মধ্যে পাঠাইয়া দিলে, যাও যাও, দেখবা বেঈমান নাফরমান কাফেরেরা আমাদেরকে আক্রমণ যেন না করে, একটু পাহারা দিবা রাত্রের বেলা, আমরা সাহাবাই কেরামদেরকে নিয়ে ঘুমাবো আর তুমি পাহারা দিবা। দুইজন সাহাবী যখন বাহিরের মধ্যে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়, গভীর রাত্র পর্যন্ত যখন হইয়া যায়, ওই দুইজন সাহাবীর মধ্য থেকে একজনে পরামর্শ করলেন, ও ভাইজান, আমরা সারাটা রাত্র পর্যন্ত দুইজন অর্ঘুমা না করিয়া আমাদের মধ্য থেকে আপনি অর্ধেক রাত্র পাহারা দেন, আমি ঘুমাই, আর আবার আমি সজাগ হইয়া অর্ধেক রাত্র পাহারা দেব, আপনি আবার ঘুমাইবেন, আমি পাহারা দেব। এইরকম করে দুইজন যখন বন্টন করে নিয়ে গেলেন, এমন সময় একজন সাহাবী রাত্রের বেলা ঘুমাইয়া যায়, আর দূর থেকে বেঈমান নাফরমান কাফিরের দল আমার নবীরে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়, কৌশল আটতেছে কিভাবে মুহাম্মদের দুনিয়ার থেকে বিতাড়িত করা যায়। কাফেরের দল যখন একের পর এক যখন কাফেরের দল ষড়যন্ত্র করতেছে, দূর থেকে একজন কাফের তাকাইয়া দেখতেছে মুহাম্মদ যেই ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরের বাহিরের মধ্যে কে যেন দাঁড়ানো। আরেকজন কাফের ডাক দিয়া কয়, আরে না, এখানে অন্ধকার, দেখা যায় না, তবে দেখা যাইতেছে একটা মরা খেজুরের গাছ, ডাল নাই, কোনো ছাতা নাই, একটা মরা খেজুরের গাছ দাঁড়ানো দেখা যাইতেছে। একজন কয় গাছ দেখা যায়, আরেকজন কয় মানুষ দেখা যায়। তৃতীয় একজন কাফের ডাক দিয়া কয়, হ্যাঁ, আমরা একটা বিষাক্ত তীর মারি, একটা বিষাক্ত তীর মারলে বুঝতে পারবো এখানে একজন কি মানুষ দাঁড়ানো না খেজুর গাছ দাঁড়ানো। এমন সময় সাহাবী একজন যখন ঘুমাইয়া যায়, আরেকজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়, আর চিন্তা করতেছে, আমি তো দাঁড়ানো অবস্থায়, রাত্রটা যেহেতু গভীর হয়ে গেছে, আমি সারাটা রাত্র অযথা অর্ঘুমা না থাকিয়া আমি একটা কাজ করলে পারি, যেহেতু অযথা সময়টা নষ্ট না করিয়া আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমার সময়টা কখনো অপচয় হবে না। এই কথা বলিয়া যখন সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, আরেকজন সাহাবী কি করতেছে? ঘুমাইতেছে। এই সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আর ওই সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এমন সময় কাফের একজন ডাক দিয়া কয়, রে বান্দা, ভালো করে বুঝিয়া নাও,
কাফের ডাক দিয়া কয় আমরা একটা তীর মারলে বুঝতে পারবো এখানে কি একটা মুসলমান দাঁড়ানো নাকি একটা মরা খেজুর গাছ দাঁড়ানো। এই কথা বলার পরে একজন কাফের যখন একটা বিষাক্ত তীর নিয়া যখন সাহাবীর বরাবর একটা বিষাক্ত তীর মারে, সাহাবীর পিছন দিক দিয়া তীরটা ঢুকিয়া বুকের মাঝখান দিয়া বাহির হয়ে যায়। এরপর সাহাবী আমার মাওলার সাথে দাঁড়াইয়া কথা কয়। নামাজের মধ্যে যখন দাঁড়ানো অবস্থায় আর যখন বিষাক্ত তীর মারে, সাহাবীর পিছন দিক দিয়া ছিদ্র হইয়া তীরটা বুকের মাঝখান দিয়া বাহির হয়ে যায়। ওরে সাহাবী বিন্দু পরিমাণ কোনো আওয়াজ দেয় না। যখন আবার আরেকজন কাফের ডাক দিয়া কয় আরেকটা তীর মারিয়া দেখ, এটা কি বড় খেজুর গাছ না কোনো মুসলমান দাঁড়ানো। আরেকজন কাফের এই কথা বলার পর যখন আরেকটা বিষাক্ত তীর নিয়া সাহাবীর বরাবর দরিয়া মারে, সাহাবী একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়িয়া যায় আর ডাক দিয়া কয় রে মায়ার নবী, আমার বুকটা বুঝে বিষাক্ত তীর দিয়া ছিদ্র করিয়া দেয়। সাহাবী যখন চিৎকার মারিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়, আমার নবী ঘর থেকে বাহির হইয়া দেখে দুইটা বিষাক্ত তীর সাহাবীর পিছন দিক দিয়া পিঠ দিয়া ঢুকিয়া বাহিরের মধ্যে আসলেন। নবী আমার ডাক দিয়া কয় রে ও সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর তোমার বুকের মধ্যে কেমনে ঢুকছে রে সাহাবী বলো। সাহাবী কান্না করে আর কয় পয়গম্বর, আপনি আমাদের দুইজনকে বাহিরের মধ্যে পাঠাইলেন, আমরা দুইজন বন্টন করে নিলাম। আমি আমার মুসলমান বাইরে সাহাবী বাইরে ডাক দিয়া বললাম ভাই আমরা একটা কাজ করলে পারি, দুইজন থেকে একজন অর্ধেক রাত্র পাহারা দেব আর একজন অর্ধেক রাত্র ঘুমাইব। এইরকম করে করে আমরা দুইজন পাহারা দেই। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবী বলো, তাহলে তোমার বিষাক্ত তীর একটা ঢুকলেই তো মানুষ মরিয়া যায়, তোমার দুইটা তীর কেমনে ঢুকেছে বলো রে সাহাবী। সাহাবী কান্না করে আর কয় নবী আমার, আমি যখন ওই সাহাবী ভাই ঘুমাইয়া যায়, আমি রাত্রের বেলা যখন দাঁড়াইয়া পাহারা দে, আমি তাকাইয়া দেখলাম সময়টারে অযথা নষ্ট না করিয়া আমি যদি আমার মাওলার কদমে সিজদায় পড়িয়া যাই, আমার জিন্দগির জন্য বড় ফায়দা হয়ে যাবে। ও নবী আমার, আমি যখন এই চিন্তা করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, পিছন দিক দিয়া বেঈমান নাফরমান কাফেরের দল চিন্তা করিয়া তারা যখন আমার পিছন দিক দিয়া তীর মারলো, ও নবী গো আমি আপনার কাছে বলতেছি এই কাফেররা দুইটা তীর কেন? এই কাফেররা যদি 100টা তীর আমি সাহাবীরে মারতো আর আমি সাহাবী যদি নামাজ অবস্থায় থাকতাম, ও নবী গো দুইটা তীর কেন 100টা তীর যদি মারতো আর আমি সাহাবী যদি নামাজের অবস্থায় থাকতাম, আমি সাহাবী কোনদিন টের পাইতাম না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদতা ইস্তাইনু আয়াতে কুরআন
বান্দা বলো নামাজ পড়বো একমাত্র কার জন্য? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নেও রে মুসলমান, এই পর্যন্ত আপনার আমার জিন্দেগি হায়াত শেষ হয়ে গেল, বলেন জিন্দেগির মধ্যে কি আমল নামা কামাইছেন? ও মুরব্বী বাবা বলো, যৌবন থেকে যখন আপনার গালের মধ্যে দাড়ি ছিল না, কোন দিন জানি দাড়ি গুলা গজায় গেল, টেরও পাইলাম না। ও মুরব্বী বাবা বলো, এই গালের মধ্যে দাড়ি গুলা কোন দিন কালো দাড়ি গুলা সাদা হয়ে গেল, টেরও পাইলেন না। ও মুরব্বী বাবা বলো, আল্লাহর দেওয়া এত সুন্দর চেহারাটা কোন দিন এত টাইট চেহারাটা, চামড়াটা ঢিলা হয়ে গেল, টেরও পাইলেন না। এই তো দুনিয়ার হায়াত, এই তো দুনিয়ার রং তামাশারে বাবা। একটু চিন্তা করিয়া দেখেন আপনার আমার বয়স কত হয়ে গেল, আজ পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে পারলাম নি। ওরে বান্দা, বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা শিশু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। দুইটা শিশু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। একটারে বল দিল, বল নিয়ে রওনা হয়ে গেল, খেলাধুলা করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কইরে, শিশু তুমি খেলাধুলা করার জন্য যাও না কেন, একটু বলবানি? এই শিশু খেলাধুলা করতেছে, তুমি খেলাধুলার জন্য যাও না কেন, কান্না করো কেন? ছোট্ট শিশু ডাক দিয়া কইরে, বাহলুল আমি খেলাধুলা করার জন্য কান্না করি না। ওরে বাহলুল আমি দুনিয়ার কোন মায়ার জন্য মোহাব্বতের জন্য কান্না করি না। আল্লাহর ওলি বাহলুল ডাক দিয়া কইরে, শিশু তাহলে বলো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো? ছোট্ট শিশুটা ডাক দিয়া কয়, ওরে আমি দুনিয়ার কোন মায়ার জন্য মোহাব্বতের জন্য কান্না করি না, ওরে আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়। আল্লাহর ওলি বাহলুল অবাক হয়ে গেলেন, আর ডাক দিয়া কইরে, ছোট্ট শিশু বলো এই বয়সে তোমার জাহান্নামের ভয় তোমার অন্তরে কেমনে ঢুকছে রে বলো? বাহলুল এই কথা জিজ্ঞাসা করার পর বাহলুলের কথার জবাব দিয়া ছোট্ট শিশু কান্না করে আর কয়, ওরে বাহলুল ভালো করে শুনিয়া দাও, এই দুনিয়ার মধ্যে যারা জাহান্নামের এখনো চিনতে পারো নাই, আমি ঠিকভাবে বুঝতে পারছি আল্লাহর জাহান্নাম না জানে কত ভয়ঙ্কর। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কইরে, শিশু তাহলে বলো তোমার কিসের ভয়? ছোট্ট শিশু ডাক দিয়া কইরে, বাহলুল আমার মায়ে যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মায়ে যখন রান্না করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি ব্যবহার করি আগুন জ্বালায়। ওরে বাহলুল জিজ্ঞাসা করে, রে শিশু তাহলে বলো এইখান থেকে কি তুই জাহান্নামের ভয় শিখছো কেমনে? শিশু কান্না করে আর কয়, রে বাহলুল আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, তারপর তাকাইয়া দেখলাম একটা বড় লাকড়ি দিয়ে চুলার মধ্যে আগুনটা জ্বলায়। এই জ্বলানোর পরে আমি এখান থেকে শিক্ষা নিলাম, ওরে বাহলুল
দুনিয়ার মধ্যে যদি আগুন জ্বালাইতে গিয়া যদি সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি ব্যবহার করতে হয়, পরে বাহলুল আমি এইখান থেকে শিক্ষা নিয়েছি, দুনিয়ার মধ্যে যদি নেক আমল না করিয়া যদি কবরের মধ্যে যায়, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না। আর যদি এই ছোট্ট বয়সে আমি শিশু যদি মরিয়া যাই, আমার আল্লাহ যদি আমার এই গুনাহগার বলিয়া ডাকতে জাহান্নামের দরজায় জিয়া যদি ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, আমি বাহলুল, ওরে বাহলুল রে ডাক দিয়া শিশু বলতেছে, আমি শিশু বড় ভয় পাই, আমার মায়ে যেখানে সর্বপ্রথম ছোট্ট লাকড়ি দিয়া আগুন ধরাইছে, আমারও তো ভয় হয় আমার আল্লাহর কাছে যদি আমি গুনাহগার জাহান্নামী হইয়া যাই, আমার আল্লাহ তো আমার জাহান্নামের মধ্যে সর্বপ্রথম ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার করে আমারে জ্বলাইবে। তারপর না হয় জাহান্নামের মধ্যে বড় একটা লাকড়ি দ্বারা ব্যবহার করবে। ওরে দুনিয়ার মানুষ, কিসের দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়াও? ও পর্দার আলের আম্মা জানেরা, এই দুনিয়ার রং তামাশা চিরস্থায়ী না। ও আম্মা জানারা, আপনি কি তাকাইয়া দেখেন না আপনার পার্শ্বের বাড়ির মধ্যে কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্বামী আর একটা বিবাহ করলো, আজ কত রং তামাশা করতেছে, আপনার বিন্দু পরিমাণ খোঁজ খবর নাই। ওরে বৃদ্ধ বাবা, একটু চিন্তা করিয়া দেখো, আপনার মতন কত সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজ কারো খোঁজ নাই। ওরে যুবক ভাই, একটু নিজে চিন্তা করিয়া দেখো, তোমার স্কুলে পড়নেওয়ালা, কলেজে পড়নেওয়ালা কত সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়ে কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই দুনিয়ার কোনো চিরস্থায়ী বাঁচার সুযোগ নাই। অতএব চিন্তা করিয়া দেখো, নিজের আমল নামা নিজে করতে পারলাম নি? ওরে বান্দা, চিন্তা করিয়া দেখো নিজের জিন্দেগির মধ্যে কি আমল নামা কামাই করতে পারছো? ওরে আল্লাহর বান্দারা, সারাটা দিন রাত সফরের মধ্যে দৌড়াইতেছে, এক একটা মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম 5 জন 6 জন করে বক্তা বয়ান করে, ওরে উম্মতের বয়ান করে কি বুঝায়? ওরে বান্দা, 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকানোর জন্য বলতেছে। 1 নাম্বার স্লোগান হলো, বান্দা তোমরা সবাই মাওলার কোরআনটারে আঁকড়াইয়া ধরবা। 2 নাম্বার স্লোগান হলো, বান্দা রাসূলের সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরবা। কয়টা জিনিস বলেন? সবাই বলেন কয়টা? 2টা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো রে যুবক, ও বৃদ্ধ বাবা, দুনিয়ার রং তামাশা এখান থেকে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার জানাইয়া দেয়, আমার কোন উম্মত যদি 2টা জিনিস আঁকড়াইয়া ধরতে পারে, আমার কোন উম্মত যদি 2টা জিনিস আঁকড়াইয়া ধরতে পারে, ওরে বান্দা কোনদিন আমার উম্মত লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। বলেন কয়টা জিনিস? 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারে, আমার কোন উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না, হালাক হবে না। 1 নম্বরে নবী আমার বলেন, কিতাব আল্লাহ
এক নম্বরে হলো আমার মাওলার কোরআন কিতাব, দুই নম্বরে নবী বলেন ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমার রাসূলের সুন্নাত আঁকড়াইয়া ধরবা, কোনদিন পথভ্রষ্ট হইবা না। কয়টা জিনিস? এক নম্বরে বললেন কি? কোরআন। বলেন কি? এই কোরআনটা কত দামি এক সম্পদের নাম। আরে আল্লাহর গোলাম, কোরআনটার সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখেন সাধারণ একটা কাঠের টুকরা, আজকে দামি সোফার মধ্যে বসলাম, দামি সোফার মধ্যে বসলাম, পা রাখলাম, কোনো সম্মান নাই। এত দাম দিয়া সোফাটা কিনা যদি সম্মান না হয়, এটা সাধারণ কাঠ। যখন কাঠটারে আমার মাওলার কোরআনটার সাথে লাগানো হয়, বলেন কাঠের নাম হয় কি? সাথে সাথে নামটা বদলাইয়া রেহাল হয়ে যায়। ওরে বান্দা, এই হাজার হাজার টন কি টন কাপড়, কত দামি কাপড়, কত জায়গায় বিছানো হয়, আমরা পাড়াইয়া পাড়াইয়া ব্যবহার করি। কিন্তু বান্দা যখন আমার মাওলার কোরআনের সাথে যখন লাগিয়া যায় রে বান্দা, ওরে বান্দা সাথে সাথে কাপড়ের নামটা বদলাইয়া গিলাফ হয়ে যায়। ওরে বান্দা, একটা সাধারণ কাঠ যদি এই কোরআনের সাথে লাগার কারণে সম্মানটা বেড়ে যাইতে পারে, ওরে বান্দা একটা সাধারণ কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মানটা বেড়ে যাইতে পারে, ওরে বান্দা বলা, আপনি আমি তো শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আল্লাহ সম্মান বাড়াইবে না কমাইবে? এই তো কোরআনের সম্মান। এর দুনিয়ার মানুষ এতটুকু যদি নিজের বিবেক দিয়া নিজের জিজ্ঞাসা করতে পারো, আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরলাম, শুধু মুখে বললাম হবে কিনা? আল্লাহর নবীর সুন্নতের আদর্শ, দুই নম্বরে হলো রাসূলের সুন্নতের আদর্শ। এই দুই নম্বরে যদি বান্দা আমার নবীর সুন্নতটা আঁকড়াইয়া ধরা, মুখে বলবা নবী আমার জান, নবী আমার প্রাণ, ওরে বান্দা এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। ঠিক নেই? রাসূলকে মানতে হবে কিসের দ্বারা? রাসূলকে মানতে হবে কিসের দ্বারা বলেন? সুন্নতের আমলের দ্বারা। শুধু মুখে বললাম নবী আমার জান, নবী আমার প্রাণ, আর গালের মধ্যে রাসূলের সুন্নতের আদর্শ নাই, সুন্নি দাবি করা যাবে? এইরকম দাবি করনেওয়ালা আছে না নাই? বাংলার জমিনে অভাব। তাহলে আমাদের সবক হলো বান্দা হাঁটতে বইতে যেহেতু রব, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ যেহেতু ইচ্ছাকৃতভাবে বিপদ দেন না, কিন্তু আল্লাহ অজান্তেই বান্দাদের অধিকাংশ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি অধিকাংশ গুনাহ মাফ করেই দেয়, তাহলে এই রবকে বেশি বেশি ডাকার দরকার আছে না? আমরা ডাকবো তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহরে ডাকতে রাজি আছেন? দুইটা হাত উঠায় দেখায় দেন। নারে তাকবীর। আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাকে আপনি কোরআন প্রেমিক বানায় দেন, বলেন আমিন। যারা এখানে হাজির হয়েছে, আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।